গালোটি কাবাব, যার অর্থ এমন জিনিস যা মুখে দিলে মিলিয়ে যায়, তাও যদি আবার হয় মাটন। নমস্কার বন্ধুরা, হেসেল কাহিনীর তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা স্কিপ না করে দেখতে থাকো, এবং এর পেছনে যে ইতিহাসটা সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমাদের লাগছে কিছু মশলা, যে তোমরা দেখতে পাচ্ছ। এর সাথে লাগছে মাটনের কিমা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। তোমরা যেরকম ঝাল খাবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা সেই লঙ্কা দিও। তার সাথে রয়েছে বেরেস্তা বাটা, এবং এর সাথে রয়েছে ছোলার ডালের বাটা। ভীষণ টেস্টি হয়ে থাকে এই রেসিপিটা, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। এর পেছনের যে একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁপে বাটা। পেঁপেটা কিন্তু অবশ্যই এর মধ্যে খুবই দরকারি একটা ইনগ্রেডিয়েন্টস। এই যে মাটন গালোটি কাবাব, এর উৎপত্তি হয়েছিল লখনৌতে। আসলে এই কাবাবটির উৎপত্তির পেছনে রয়েছে দাঁত। লখনৌয়ের খাদ্য রসিক নবাব ওয়াজিদ আলী শাহের প্রিয় খাবার ছিল মাটন, কিন্তু বয়স হয়ে যাওয়ায় দন্তহীন হয়ে পড়েন। তাই মাটন না খেতে পারা দুঃখে দুঃখিত হয়ে তার খানসামা ভাবতে থাকেন কি করে তার এই দুঃখটা দূর করা যায়। সেই ভাবতে ভাবতে তৈরি করে ফেললেন গালোটি কাবাব, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। এই হচ্ছে এর পেছনের ইতিহাস। যাই হোক, এরপরে আমরা এর মধ্যে একটু কেওড়া জল আর তার সাথে একটু গোলাপ জল দিয়ে নেব, আর স্বাদ মতো নুন দিয়ে নেব, আর করে রাখা যে ভাজা মশলাটা সেটা আমি এর সাথে মিলিয়ে দেব। দিয়ে ভালো করে মাখতে হবে যতক্ষণ না এই মশলাগুলো সমস্ত এই মাটনের মধ্যে চলে যায়। এরকমভাবে মাখা হয়ে গেলে এটাকে আমরা রেখে দেব বেশ কয়েক ঘন্টার জন্য, তবে এই ম্যারিনেশনগুলো সুন্দর করে এর মধ্যে বসবে। আর অবশ্যই এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার দেওয়া হয়েছে, যেটা আমার স্কিপ হয়ে গেছে। তোমরা অবশ্যই একটু স্মোকি ফ্লেভার দিয়ে দিও। তারপরে আমরা একটা ফ্রাইং প্যানে অল্প একটু অয়েল ব্রাশ করে আস্তে আস্তে করে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। শ্যালো ফ্রাই করে নিলেই আমাদের মোটামুটি রেডি হয়ে যাবে গালোটি কাবাব, যা মুখিয়ে দিলে একদম মিলিয়ে যাবে এবং খেতেও হয় খুবই সুস্বাদু। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে কেমন লাগছে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। চেপে চেপে হয়ে যায় এটা। ম্যারিনেশন করলে জেনারেলি অর্ধেক সেদ্ধ এতেই হয়ে যায়, আর তার জন্য কিন্তু বেশি টাইমও লাগে না। এই হচ্ছে আমার ফাইনাল লুক গালোটি কাবাবের। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তোমাদের আশায়, কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং রেসিপিটা সম্পূর্ণরূপে বানিয়েছেন আমার হাজব্যান্ড রাজু সরকার। থ্যাঙ্কস টু রাজু সরকার এত সুন্দর রেসিপিটা করার জন্য।